আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। হাতে মাখা মাংসটা রান্না করে দেখাচ্ছি। একই রেসিপিতে আপনারা চাইলে কিন্তু গরুর মাংস ভুনাটা করে নিতে পারবেন। আসছে কোরবানির ঈদে আপনারা চাইলে রান্নাটা খুব সহজেই করে নিতে পারবেন, আর সেরকম করেই আমি রেসিপিটা শেয়ার করেছি। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরা দিয়ে নিয়েছি। আমি উঁচু করে এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া আর উঁচু করে দেওয়া 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ধনে গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। আপনারা যেরকম ঝালটা খেতে চান সেই অনুপাতে আপনারা কিন্তু এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। আমি আদা কিউব করে রেখেছিলাম, সেটা 1 টেবিল চামচের মতো হবে, সেটা দিয়ে দিয়েছি। আর 1.5 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিয়েছি। 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি 1.5 কাপ। আর যদি আপনারা এটা বোনা আকারে করেন সেই ক্ষেত্রে আপনার পেঁয়াজের পরিমাণটা বুঝে অ্যাড করতে পারেন। তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে 4টা। আর এখানে অ্যাড করে দিচ্ছি দারচিনি 3 টুকরা। আর এলাচ দিয়ে দিচ্ছি একটু থেতু করে 7-8টার মতো হবে। আর লং দিয়ে দিচ্ছি এখানে 7-8টার মতো হবে। আর আপনারা মাংসের পরিমাণটা বুঝে মশলাটা এখানে অ্যাড করবেন। 1/2 কাপ আমি তেল দিয়ে দিয়েছি। যদি চর্বিযুক্ত মাংস হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা আপনারা একটু কমিয়ে দিতে পারেন। শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখানে 4টা। আর এই মাংসটাকে মাখিয়ে আপনি সাথে সাথেই রান্না করে নিতে পারবেন। আর যদি কোরবানি মাংস হয় সেই ক্ষেত্রে কিন্তু এটার সাথে সাথে মাখিয়ে তারপর রান্নায় যদি বসিয়ে দেন আর এটা ভুনা আকারে রান্না করে নিতে পারবেন। আর কোরবানি মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই কিন্তু এই মাংসটা রান্না হয়ে যাবে। আর আমি এটা ফ্রিজ থেকে বের করে তারপরে মাংসটা রান্না করে নিয়ে নিচ্ছি। আর এই মাংসটা হতে একটু সময় লাগতে পারে। আর আপনারা যদি কোরবানি মাংস দিয়ে রান্নাটা করেন এতে করে কিন্তু মাংসটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, কারণ কোরবানি মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার এখানে মাখানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আলু দিয়ে এই মাংসটাকে ঝোল আকারে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে এই আলু ছাড়াই কিন্তু এই ঝোলটা রান্না করে নিতে পারেন বা ভুনাটাও রান্না করে নিতে পারেন। ঢাকনাটা খুলে নিচ্ছি। আর প্রথমবারের মতো আমি এই ঢাকনাটা খুলে তারপরে কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই কাজটা কয়েকবারই করে নিতে হবে। অনেক সময় দেখা যায় মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে। সেক্ষেত্রে আপনারা রান্নাটা বুঝেই করার চেষ্টা করবেন। আর আজকের রেসিপিটা আমি শেয়ার করেছি ঘরোয়া কিছু মশলা দিয়ে, যেন আপনার নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাই যারা আছেন তারা যেন খুব সহজে এই রান্নাটা করে নিতে পারেন। আর আমার কষিয়ে নেওয়ার পর কয়েকবার তারপর আমি এখানে ঝোলটা অ্যাড করে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আর মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর আমি এখানে যেহেতু পানি অ্যাড করে দিচ্ছি, কোরবানি মাংস হলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর কোরবানি মাংস থেকে যতখানি পানি উঠবে সেটা দিয়েই কিন্তু রান্নাটা বেশ ভালোভাবেই হয়ে যায়। আর আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই আলুটা না দিয়েই কিন্তু রান্না করে নিতে পারেন। আর যখন দেখবেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে হাফ, তখনই কিন্তু এখানে আলুটা অ্যাড করে দিতে হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবারও একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর এটা আমি ঝোলের পানিটা দিচ্ছি, যে যেরকম ঝোলটা খেতে চান সেই অনুপাতে আপনারা পানিটা এখানে অ্যাড করতে পারেন। আর আমি 1 চা চামচ এখানে শাহি গরম মশলা গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। আর শাহি গরম মশলার গুঁড়ার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কটা আমি দিয়ে দেব। আর এই মশলাটা দিয়ে আপনারা সব ধরনের রান্নাটা করে নিতে পারবেন, সেই রকমভাবে আমি মশলাটা শেয়ার করেছি। আশা করছি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে কয়েকবারই এই কাজটা করে তারপর রান্না করে নিতে হবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বেসিক কিছু মশলা দিয়ে আমি আলু দিয়ে গরু মাংসের ঝোলটা রান্না করে দেখিয়েছি। আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো না লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে আরও কয়েকটা গরু মাংস ভুনার রেসিপি দেওয়া আছে। প্যাকেটের মশলা দিয়ে কিভাবে গরু মাংস ভুনাটা করতে হয় সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা ভালো কাজ অন্যের জীবন বাঁচাতে পারে, তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আজকের মতো এখানে, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।